পা ও মুখ দিয়ে কম্পিউটারে কম্পোজ করে পরিবারের অন্ন জোটান বিদ্যুৎপৃষ্ট হয়ে 2 হাত ও পা হারানো আসিফ আহমেদ। নানা প্রতিবন্ধকতার মধ্যেও হাল ছাড়েননি তিনি। কৃত্রিম 2 হাত লাগাতে পারলে তার কাজে আরও সফলতা আসত। এমন অবস্থায় আশিককে সরকারি সহায়তার আশ্বাস দিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। কুড়িগ্রাম থেকে এস.এম. সাগরের পাঠানো তথ্য ছবি নিয়ে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। বিদ্যুতের মেইন লাইনে কাজ করতে গিয়ে হারায় 2 হাত 1 পা। ভিটেমাটি বিক্রি করে চিকিৎসা শেষে একটি কৃত্রিম পা লাগান। 6 মাস পরে হয়ে যান পরিবারের বোঝা। 2021 সালে নাগেশ্বরী পল্লী বিদ্যুতের পাশেই বৈদ্যুতিক সরঞ্জামের দোকান দেন আশিক। মুখ ও পা দিয়ে করেন কম্পিউটার কম্পোজ। ওই দোকানের আয় দিয়েই চালাচ্ছেন সংসার। আশিক দীর্ঘদিন থেকে পল্লী বিদ্যুতে কাজ করছিল লেবার হিসেবে। হঠাৎ করে সে হাত পা 2টা হাত একটা পা সে চলে যায়। মুখ ও পা দিয়ে যে কম্পিউটার চালায় অনেকজন দেখতে এসে। এই ব্যবসা নিয়ে যেটুকু আয় হয় এইটুকু নিয়ে আমাদের পরিবার চলে। আমার মা বাবা আছে, বউ বাচ্চা আছে, এগুলো নিয়ে আমাদের পরিবার কি চলে। জানা যায় পল্লী বিদ্যুতের নাগেশ্বরী জোনাল অফিসের আওতায় দৈনিক মজুরিতে লাইনম্যান সহকারীর কাজ করতেন আশিক। 2019 সালের 26 নভেম্বর বিদ্যুৎ দুর্ঘটনায় হারায় 2 হাত 1 পা। বিগত সরকারের সময়ে আবেদন করেও আর্থিক সহযোগিতা থেকে বঞ্চিত হন তিনি। জমি বিক্রি করে একটি কৃত্রিম পা লাগালেও কৃত্রিম হাত লাগাতে পারেননি। আমার এই প্রচেষ্টা ছিল, আমি আস্তে আস্তে প্র্যাকটিস করছিলাম যে আমি কিভাবে কম্পিউটার চালাবো, কিভাবে এই কাজটা করব। আমি নিজে কাজ করে জীবনযাপন করতে চাচ্ছি। যেটুকু জমি জমা ছিল সবকিছু বিক্রি করে প্রথমে আমার কৃত্রিম পাটা লাগানোর পর অনেকের আমাদের যেটুকু ছিল আর কি তা দিয়ে ব্যবসাটা রানিং করি। নাগেশ্বরী উপজেলার সমাজসেবা কর্মকর্তা বলছেন, আশিককে প্রতিবন্ধী ভাতা দেয়া হচ্ছে। বর্তমানে সে হাত না থাকা সত্ত্বেও কম্পিউটার সহ ফটোকপির কাজ করে। আমরা তার দিকে নজর রাখছি, তার সাথে আমার কথা হয়েছে। পাশাপাশি ব্যবসা প্রসারে ঋণ দেয়া হবে বলেও জানান এই কর্মকর্তা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।